আসসালামু আলাইকুম। 435টি পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে, আবেদন করতে আপনার বয়স কত হতে হবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করার পর চাকরি হয়ে গেলে আপনার বেতন কত টাকা দেওয়া হবে, সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা নিয়মিত বেসরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমাদের বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাওয়ার জন্য। চলুন কথা নেবে দেখে নেওয়া যাক। এই যে 435টি পদে এসকেএস ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই। বিস্তারিত বলার আগে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন দৈনিক প্রথম আলো 9 মে 2025 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখি কি কি দেওয়া আছে। তো এখানে প্রথমে আমরা যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছেন ট্রেনিং ফিল্ড স্টাফ 100 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম অনার্স অথবা ডিগ্রি পাস। এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর এবং আপনার প্রশিক্ষণকালীন মাসিক সম্মানী দেওয়া হবে 10,000 টাকা। সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণকাল সমাপ্ত হয়ে গেলে নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। তো বেসরকারি চাকরিগুলোতে দেখতে পাচ্ছেন এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি, পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। এরপর না হবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 100 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম ডিগ্রি পাস। এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন দেওয়া হবে 18,880 টাকা প্রথম 4 মাস, ঠিক আছে, শিক্ষানবিশকালে, এবং এরপর 24,860 টাকা বেতন দেওয়া হবে। এছাড়া অন্যান্য ভাতা দিয়ে তো থাকবেই। এরপর ফিল্ড অফিসার 100 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো বিষয়ে মাস্টার্স, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ের কমপক্ষে 1 থেকে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। বেতন শিক্ষানবিশকালে প্রথম 4 মাস 20,930 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে বেতন দেওয়া হবে 26,060 টাকা। দূরত্ব ভাতা, আবাসন ভাতা সহ অন্যান্য ভাতা দিতে থাকবেই। এরপর না হবে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার 100 জন। শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো বিষয়ে মাস্টার্স, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বনিম্ন 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং সর্বোচ্চ কথা এখানে উল্লেখ করা নেই। তো শিক্ষানবিশকালে প্রথম 4 মাস বেতন দেওয়া হবে 25,970 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে বেতন দেওয়া হবে 28,828 টাকা। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসন ভাতা সহ অন্যান্য ভাতা দিতে থাকবে। এরপর এরিয়া ম্যানেজার নেওয়া হবে 30 জন। যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা 4 বছর মেয়াদী অনার্স। এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমের একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্ট তৈরির দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অনূর্ধ্ব 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। প্রথম 4 মাস আপনাকে বেতন দেওয়া হবে 38,600 টাকা এবং এরপর বেতন দেওয়া হবে 43,700। এছাড়া মোবাইল ভাতা 1,000, জ্বালানি হচ্ছে 3500 সহ অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্ত হবেন। এরপর না হবে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার 5 জন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো বিষয়ে মাস্টার্স। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এনজিওতে একসাথে কমপক্ষে 25টি ব্রাঞ্চ পরিচালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ থাকতে হবে। সো এছাড়া অন্য ভাতা সহ বিস্তারিত দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আর এখানে আবেদন করার প্রসেসটা একটু বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু বলে দেওয়া আছে, দেখেন, যে জীবন বৃত্তান্ত, ইমেইল ও মোবাইল নাম্বার সহ 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 20 মে 2025 তারিখ অফিস চলাকালীনের সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণশিঙ্গা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার অথবা সরাসরি প্রেরণ করতে বলা হয়েছে। এছাড়াও এই যে ইমেল দেওয়া আছে, ইমেলের মাধ্যমে আপনারা ইমেলেও কিন্তু কাগজপত্র পাঠিয়ে দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তবে নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষা গ্রহণের ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা, ঠিক আছে। এই জেলায় মূলত পরীক্ষা হবে। আপনারা সারা দেশ থেকে আবেদন করতে পারবেন। এই জেলায় পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আমি মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। এখানে অন্যান্য কিছু সুযোগ সুবিধা দেওয়া আছে, যেমন খামের উপরে আবেদনপত্রে অবশ্যই পদের নাম সব কিছু উল্লেখ করতে হবে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, আপনারা এটি দেখে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।